ইরানের বিমানবন্দরে তখন গভীর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কেবল রানওয়ের আলো মিটিমিটি করে চলছে। এমন এক মুহূর্তে তেহরানের সামরিক বিমানবন্দরে আচমকাই নামলো বেইজিং এর কার্গো বিমান। সেই বিমানের ট্রান্সপন্ডার আগেই নিভিয়ে দেওয়া হয়েছিল, যেন বিশ্বের কোনো রাডার বুঝতেই না পারে কার আগমন ঘটেছে ইরানের মাটিতে। যখন মুসলিম বিশ্ব নিশ্চুপ, বন্ধ দরজার আড়ালে মুখ লুকাচ্ছে তারা, যখন আরব নেতারা নীরবতার চাদরে মুখ ঢেকে আছে, তখন ইরানের দুয়ারে এসে কড়া নাড়ল দুই মিত্র, চীন আর রাশিয়া। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কেউ জানে না কি বহন করছে এই বিমান, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি এই বিমানেই এসেছে যুদ্ধের আগুন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, ড্রোনের সিস্টেম, আকাশ প্রতিরক্ষা রাডার। গণমাধ্যম চ্যানেল 14 এর দাবি, একবার নয় পরপর দুইবার তেহরানের বিমানবন্দরে অবতরণ করেছে গোপন অস্ত্রে ঠাসা চীনা কার্গো বিমান। এটাই কি সেই বহু কাঙ্ক্ষিত সহায়তা যার জন্য অপেক্ষায় ছিল আয়াতুল্লাহ খামিনির ইরান? বিশেষজ্ঞরা বলছেন, এতদিন মার্কিন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানি মিসাইল যে বৃষ্টির মতো আছড়ে পড়ছে বন্দর, জ্বালানি কেন্দ্র থেকে শুরু করে বেসামরিক স্থাপনাগুলোর উপর, তার পেছনেও থাকতে পারে চীন রাশিয়ার গোপন সহযোগিতা। পাইলে সামরিক সূত্র বলছে, খামিনির দেশটির ভান্ডারে বর্তমানে হাজার হাজার শক্তিশালী মিসাইল মজুদ রয়েছে। এটাই হয়তো যুদ্ধের টার্নিং পয়েন্ট, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরান ছিল দমবন্ধ অবস্থায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পথ মসৃণ হলেও অস্ত্র তৈরির যন্ত্রাংশ আনতে বাধা ছিল বহু, কিন্তু এখন সেই পথ খুলে দিল চীন রাশিয়া। আর তাতে ভয়ে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সব মিত্রদের নিয়ে এতদিন ইরানের উপর চাপ প্রয়োগের স্বপ্ন দেখছিল তেল আবিব, কিন্তু এখন চাল বদলে গিয়েছে। কিন্তু কেন এমন করলো তারা? কারণ কূটনীতি। চীনের সবচেয়ে বড় তেলের উৎস ইরান, তাই তো এবার চীন থেকে ইরান বিপুল পরিমাণ মিসাইল তৈরির উপকরণ আমদানি করেছে, এমনকি ড্রোন প্রযুক্তিও সরবরাহ করছে বেইজিং। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে চলতি বছর একটি নতুন কৌশলগত চুক্তি করেছে পেজেশকিয়ান প্রশাসন, অথচ রাশিয়া নিজেও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আছে। বিশ্লেষকদের মতে 2021 সালে চীন ইরানের মধ্যে স্বাক্ষরিত 5 বছর মেয়াদী সমঝোতা চুক্তির ফলাফল এখন দৃশ্যমান। এবার রাশিয়ার সঙ্গে নতুন কৌশলগত চুক্তির মাধ্যমেও ইরান তার সামরিক সক্ষমতা দ্বিগুণ করেছে। ফলে ইসরায়েল ইরান যুদ্ধ যে বড় পরিসরের দিকে এগোচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যুদ্ধের ময়দানে ইরানের একা লড়াই করার দিন যে শেষ হতে চলেছে তা এবার স্পষ্ট হয়ে উঠেছে। এখন যে কোনো ভুল সিদ্ধান্ত কিংবা হঠাৎ উস্কানি গোটা অঞ্চলকেই ঠেলে দিতে পারে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে। আন্তর্জাতিক মহল তাই এখন শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরান ইসরায়েলের দিকে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।